আজম চৌধুরী সাহেব, যিনি আমাদের পুরো চট্টগ্রামের আগমনের ইভেন্টস যে আনন্দ সেটা আর কোনো আনন্দ হতে পারে না। সুবহানাল্লাহ। আমাদের সাতকানিয়া এমপি আজম চৌধুরী সাহেব, যিনি আমাদের পুরো চট্টগ্রামের জামাত ইসলামের আমির, মহানগর চট্টগ্রাম মহানগর জামাত ইসলামের আমির আজম চৌধুরী সাহেব, কিন্তু আমি বলতে পারি আমার আপনজনা তো ভাই বার্তা দিয়েছে নবীর আগমনের দিন ঈদে মিলাদ নবী সকলকে সারাই শুরু বলেন সুবহানাল্লাহ। তারপরে যদি না পান আরোগ্য তৈরি দেওয়া হচ্ছে আপনার কি দেওয়া এটা আসলে বুখারী শরীফ নয়। অরিজিনাল বুখারী শরীফ হলো এত বড় বড় এই লাউসত পুরো সবে তো এই লাউসত সুবহানাল্লাহ বলেন না বুখারী শরীফ পুরো ঝুলি দিয়ে একদম ইবনে বুখারী শরীফ কিনলে এই বুখারী শরীফটাকে নাম দেওয়ার কারণ হলো পুরো বুখারী শরীফ উনি বাংলা করেছেন। এই কিতাবের লেখক যিনি উনি বাংলা করেছেন। এটা হলো পঞ্চম খণ্ড, সম্ভবত বুখারী শরীফের 30 খণ্ড। এটা হলো পঞ্চম খণ্ড। পঞ্চম খণ্ড। এই কিতাব কে লিখেছেন? বুখারী শরীফ পঞ্চম খণ্ড হামিদিয়া লাইব্রেরি থেকে সাভানো। এই কিতাবটা বর্তমানের মধ্যে লিখেছেন মাওলানা আজিজুল হক সাহেব। মাওলানা আজিজুল হক মুহাদ্দিস জামিয়া কুরআনিয়া লালবাগ ঢাকা। বর্তমান শাইখুল হাদিস জামিয়া রহমানিয়া শাহ মসজিদ মোহাম্মদপুর ঢাকা। উনি হলেন মাওলানা আজিজুল হক। আপনার পরিচয়টা নিয়ে নেন। এখন বাংলাদেশের মধ্যে আমাদের আজিজুল হক সাহেব উনি বলেন মাওলানা আজিজুল হক আমাদের বাংলাদেশের মধ্যে যত কওমি অঙ্গনের হুজুর আছে, বিশেষ করে কওমি হুজুরদের একটা দল আছে যেটা হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের উনি বলেন সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। মাওলানা মামুনুল হক সাহেবের আব্বাজান হলো মাওলানা আজিজুল হক। মাওলানা মামুনুল হকের আব্বাজান মাওলানা আজিজুল শাইখুল হাদিস যাকে বলা হতো শাইখুল হাদিস মাওলানা আজিজুল সাহেবের লেখা বুখারী শরীফের পঞ্চম খণ্ড। এই কিতাবের ভিতরে বর্ণনা দিচ্ছেন 37 নম্বর পৃষ্ঠায়। কয় নম্বর? এখানে খেয়াল করছো 37 নম্বর পৃষ্ঠায়। বেলায়ত বা শুভ জন্ম, বেলাদত বা শুভ জন্ম 37 নম্বর পৃষ্ঠায়। 3 পৃষ্ঠার মধ্যে আপনারা ফলে পেয়ে যাবেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার। শাইখুল হাদিস মাওলানা আজিজুল সাহেব বর্ণনা দিচ্ছেন। এই কিতাবের ভিতরে বর্ণনা দিচ্ছেন বলেন নবীদের নূরে সারা বিশ্ব আলোকিত হইবে, তাই তাহার শুভাগমন লগ্নে এই নূরের বিকাশ ছিল। নবীজি ছিলেন নিজে সেই নূরের সত্তা ছিলেন। আল্লাহ তাআলা বলিয়াছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন কিতাবুম মুবিন। এটা লম্বা আলোচনা। এদিকে বলে আলোচ্য আয়াতে যে নূরের উল্লেখ আছে সেই নূর হইল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগমন হয়েছিলেন, নবীজির আগমন হওয়ার সাথে সাথে কি বললেন? সৃষ্টির প্রাণ পেয়ারা রাসূল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আনন্দে হিল্লোল সমগ্র ধরণীতে
তাহার খাতিরে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মানুষ ফেরেশতা সৃষ্টি আজ থেকে ৮০,০০০ শতকোটির ঊর্ধ্ব হইতে এই দুনির ধরণীতে তাই হরজে আনন্দে সমাদৃত করিয়াছেন তাহাকে নিখিল সৃষ্টি অভিনন্দন জানাইয়াছে তাহাতে সমস্ত প্রাকৃতি বলিয়াছে সকলের উপর আনন্দের বন্যা দ্বারা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু বলবো না আর খেলতে পারে কলা কেটে দিয়ে করে রসুলের সাবাকে দিয়ে না কলা হাইতে আপনি দেন এত রসুলকে আপনি সাবাক দেন মাওলানা আজিজুল সাহেব বলে আমার দয়াল নবীর আগমনে 12 রবিউল আউয়াল সোমবার আসমান জমিন আনন্দে খুশিতে আত্মহারা হয়েছিল খুশিতে নেচেছিল আসমান জমিন নাচতে 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 আনন্দে আত্মহারা হয়ে জিবরিল বলেন মিকাইল বলেন সমস্ত ফেরেশতারা এসেছিল আনন্দের হিলুল পড়ে গিয়েছিল সারা জগতের মধ্যে একটা আওয়াজ এসেছিল ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা নবীর দাঁড়িয়ে সালাম দিলে আমাদেরকে শিরকে ত্যাগ লাগানো হয় বলে গেলাম শিরকের মতো ছিলেন শিরিক বেদাত ত্যাগ করা লাগো শিরিক খাওয়া দিয়েছে তিন কিতাবের মৌলবী শিরিক কথা বলি জানা কাবা কাজী লেবির বছর পড়া সাকতা आया नबी है रहमत वाला आया नबी है तू मसीह है रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है तुम मसीह है आका का महफिल तू भी सजा है आका का महफिल तू भी सजा है कली कैसे रहता सबको बुलाए उसका हमेशा उसका हमेशा चूली बड़ी है तुम मसीह है तुम मसीह है रहमत वाला आया नबी है बरकत वाला आया नबी है तुम मसीह है
এগুলো আমরা কিন্তু করতে হবে এটা তো বলো বলো না হামদিন চালাই একটু মনে হচ্ছে করতে একটু প্রচার করতে সেদিন যাবে করতে পারো আজকে কিন্তু মসজিদ আজকে যারা মাহফিল রাখে কিন্তু আর ভাই জানো শ্বশুরবাড়ির পক্ষ হ্যাঁ শ্বশুরবাড়ির পক্ষ হ্যাঁ শ্বশুরবাড়ির ভাই দাদা ভাই পক্ষ খুব জুরি মানারা তারা শুনতে খুব ব্যস্ত আছে সেদি সিয়ারত তো সেদিতে রাখার আমাদের তোরা আমাদের মোবাইলে দিতে একমাত্র গান বিচারা তো নবী না তো কোন হুকুম দিই কেন যাই আর আমার না করবেন কথা শেষ আর কথা শেষ কেমন ইসলামের খলিফা মুসলমানের সর্বশ্রেষ্ঠ খলিফা নবপুর হতে কথা আরো হইতেন এক নম্বর হযরত সিদ্দিকে দুই নম্বর হযরতে তিন নম্বর হযরতে চার নম্বর হযরতে ইমাম রাসূল দুনিয়ার জমিনের মধ্যে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট আশরায়ে মুবাশশারা 10 জনকে দুনিয়ার জমিনের রাসূল জান্নাতের সাহাবীকে দিয়েছেন আবু বকর জান্নাতি উমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি ফাতেমা জান্নাতি হাসান জান্নাতি হোসেন জান্নাতি তালহা জান্নাতি আব্দুর রহমান জান্নাতি হযরত আলী ওয়াক্কাস জান্নাতি এইভাবে আব্দুর রহমান ইবনে আওফ জান্নাতি এইভাবে আমার রাসূল জান্নাতের টিকিট দশজন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন 6 জন আরো জোরে বলেন 10 জন জান্নাতের টিকিট যারা দিয়েছে আমার রাসূল তাদেরকে দিয়েছে তাদের ভিতরে 6 নম্বর কথা বলবো বাকি 3 নম্বর কথা বলবো না সময় নাই 6 নম্বরে যিনি জান্নাতুল হযরত মাওলানা আলী আমার রাসূল আমি রাসূল গোলাম এলেমের শহর আমার রাসূল হলো আমার আলী হলো ওই এলেমের শহরে জোরে বলে মনে রাখিও মানুষ যখন মারা যায় মানুষের বহু পরিস্থিতি জায়গার মধ্যে চলে যায় কয় জায়গায় আরো গ্রহণ জায়গায় আর কিছু সিজিন এবং সিজিন অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম কিছু রূহ জান্নাতে যাবে কিছু রূহ জাহান্নামের মধ্যে যাবে কথা ভালো করে খেয়াল করবেন জান্নাতে যাবে কিছু জাহান্নামে যাবে আমার রাসূলুল্লাহ সেই রূহগুলি জান্নাতে যাবে ওই সিরস্তাই জান্নাতি জান্নাত থেকে বের হতে হবে না আসতে হবে না ওই রূহ জাহালাকে আল্লাহ ব্যবস্থা করে দেবেন কিন্তু জাহান্নামে যারা যাবে তারা সিরস্তাই জাহান্নামী নয় জাহান্নাম থেকে তারা কৃত কর্মের ফল করে পাপ করে যেমন নাই করে তো সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন না বেনামাজ নামাজ পড়ে নাই পারি করেছেন আপনি বন্ধের হক নষ্ট করেছেন খারাপ কাজ করেছেন আপনার কারণে কৃত কর্মের কারণে পাপের কারণে আপনি যদি জাহান্নামে যান যদি আপনি ঈমান নিয়ে মরতে পারেন আল্লাহ বলে জাহান্নামে তোমার খারাপ কাজে শাস্তি ভোগ করার পরে আবার তুমি জান্নাতে আসতে পারবে কথা বুঝছো না মনে করো তুমি করবি মানুষের তোমার কারণে হবে আমার জন্য সিরিয়াস তাই না অস্থায়ী সিরিয়াস তাই জাহান্নাম থেকে কাফের এবং মুনাফিক জাহান্নামের মধ্যে গ্রুপ সিরিয়াস তাই আর বড় ফিরে চিনতে না হারাম মুনাফিক সিরিয়াস বলবো dia balik bila tu kita dia balik beda kamu di orang itu penyampai dalam data terus ada tadi ada tolong malam tadi ini kita buka terus ini nabi bukan dah itu berapa muslim dah itu berapa orang dah itu berapa siasi dah itu berapa dah itu berapa dia tu nabi dah itu berapa kalau ketika
গোলামি করবো এটা ঠিক দিন খাওয়া যায় ভাই ইসলামিক ফাউন্ডেশনের কি মাহফিলের দম দিয়ে বাবু স্টেজে জবাব দেয় এত বড় মসজিদে তোলা ইন্ডিপেন্ডেন্টের মাহফিল আমি আসতে পারে দেন তো তুইটা বেটা আসলে কি জানতে আরে কি জন্য তাই না তাই কি হচ্ছে আরে বেটা আসলে কি জানতে এটা এই কোন রকম রকম কি ওনার কি হয় না আমাদের কি হয় না মিলাদুন নবী বেটা সে তো কি মিলাদুন নবী বেটা বেটা আমার পাইবা বেজে মত রুদ্রতে কাটতি তো পুরো করা গলা দি আদা আমরা সাইডে গেলে ওকে দেখি এই কারণে আমি কি আছে নাকি আজ আমাদের কেন আমাদের কি আছে তো ভাই বুঝলো ভাই মিলাদুন নবী নিতে যেতে বসানো সাদা দিনে অথবা বসানো দিনে সাদা দিলার ওরা হয় আদা আমরা সারা দিনে একদম ماذا مازلت تكتبي وحوضه وحده انا سلمي سيكون ده مطلوب وصلت الساعه المفروض يكون يا سيدي ini ke asal ada Allah masalah lalu bahwa ini এই বাইকটার দরবার করে যদি কিন্তু আমার ফরাদ আমার রোশন তো কোডিকে ফেরত দিতে হবে এটা কালা লে ভাই করতে দে ছাড়ি গেলি এই ভাই আই মারায় করতে দিতা আল্লাহ আরে কাজ করতে দিতা আরে আদর হবে এই তো হাইয়ের নাম কে হবে না সবাই আই করতে গেল সবাই কি দিবেন ইনশাআল্লাহ বেতা কাটতে তার দেবার না নারার বিজয় তৌফিক আমিন আইয়ো কথা তো আসলে লাগে এটা তো জাহান্নাম থেকে সিরিয়াস হয়ে হবে এগুলো কোন হবে আপনি ইমেল সারা ইমেল তো মারা যায় দোয়া আদা আয়াত Iya saja, saya satu bukan email lo jadi jadi, email tidak ada, email semua saya maksudnya ini email macam ini salah satu pori, serius tak lagi, itu nak kalau kena, adalah pori besok kilo mana pori, kilo mana pori, kilo mana pori, nanti ya darah আজকে যারা ফরাদ আমার দরবারে মনে রাখবেন এই দরবারের মধ্যে ফরাদ আমার দরবারের এলাকার মধ্যে মিলাদুন নবী করলাম তোমাদের জন্য সুসংবাদ ইসলামের চতুর্থ খলিফা হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মান আযযামা মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীর মিলাদুন নবীর জন্য হুজুরে আলা কেরাতি এক দিরহাম খরচ করে 1 টাকা খরচ করে কয় টাকা কয় টাকা মুনাসাবা মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মিলাদুন নবীর জন্য কেউ যদি 1 দিরহাম খরচ করে আমি হযরত মাওলানা আলী তোমাদের জন্য কেরাম দিলাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান আপনার নবীর মিলাদুন নবী করার কারণে তোমার জন্য সবচেয়ে বড় মেরামতি হলো তুমি যখন মারা যাইবা মরার সময় অবশ্যই ঈমান নিয়ে মরবা সারা মিলাদুন নবী করে সারা বেঈমান হয়ে মরবে না সে কত বড় গুনাহগার হবে সে ঈমান নিয়ে যাবে অনেকে আছে বলো হুজুর আমরা তো শুনেছি আমরা পাপে কম দিয়েছি আমদানি করেছি উপরের লাইন ফেলেছি করেছি নিজের বউ বাকি আরেকজনের বউ নিয়ে পালিয়ে গেছি কোথায়
হয়ে যাবে মওলার কারণে তুমি যদিও জাহান্নামে যাইবা মিলাদ নবী করার কারণে ঈমান নিয়ে মারা গেছো সেই উসিলায় আল্লাহ তোমার পুরো শাস্তি মওকুফ করে মিলাদ নবীর উসিলায় আল্লাহ তোমার জান্নাতি বানাইতে পারে কিন্তু মিলাদের করার কারণে শাস্তি ভোগ করি আবার আল্লাহ আরো রকম না রবিউল আউয়াল তারিখে রবিউল আউয়াল তারিখে তাহলা আসলেন নূরা নবী আমরা সবাই তোমাকে খুঁজি বলুন আমরা সবাই আমরা সবাই তোমাকে খুঁজি বলুন আমরা সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সবাই তোমাকে খুঁজি সবাই বলে নবী বলুন সবাই বলে আরে সবাই বলে নবী নবী বলুন সবাই বলে নবী নবী আমরা বলি নবী নবী বলুন সবাই বলে আমেনা বলে খোদার কাবা আমেনা বলে খোদার কাবা মাটিতে লুটিয়ে করিল সাজদা অন্ধকারে ফুটল রবি আসমানে বলে নবী নবী বলুন আসমানে বলে নবী জমিনে বলে নবী নবী আল্লাহ সবাই তোমাকে খুঁজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সবাই তোমাকে খুঁজি সবাই বলে নবী নবী বলুন সবাই বলে নবী নবী আহলা সাহলা মারহাবা মারহাবা আসিল জগতে কাবার কাবা আহলা সাহলা মারহাবা মারহাবা আসিল জগতে কাবার কাবা আসিল জগতে কাবার কাবা সালাইল সালাম সকল নবীর সালাইল সালাম সকল নবীর ফেরেশতা বলে নবী নবী বলুন ফেরেশতা বলে নবী নবী খুদ খোদা বলে নবী নবী আমরা সবাই নবী নবী সবাই বলে নবী নবী কথা শেষ আজকে তারা করছো আর তারা পৃথিবীতে করছো সময় এসে তওবা করে আল্লাহ কবুল করুন আমিন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون سورة يونس سورة يونس سبحان الله سورة يونس 58 নম্বর আয়াত قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون বন্দারে ও বন্দা
তোর জীবনে যত আমল আমল করার কারণে যত সওয়াব আমল নামায় লিখা হয়েছে, নামাজ পড়েছো আমলের নামায় লিখা হয়েছে, রোজা রেখেছো আমল নামায় লিখা হয়েছে, তোমার সারা জিন্দেগির যে আমল নামা লিখা হয়েছে আমল নামায়, সমস্ত আমল নামা তুমি এক পাল্লায় দেওয়া হয়, অর্জনকৃত খুশিগুলিতে এক পাল্লায় দেওয়া হয়। আমার আয়াতের আনন্দ, এই আনন্দটা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমি আল্লাহ ভাই রুমি মায়ের নাও তোমার সারা জীবনের আমল নামাজ চাইলে আমি আল্লাহ পারে নবীর আগমনের মিলাদ আমল খুশি রাখি। এজন্য আল্লাহ নবী আকরাম নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক পাল্লা মে দো और के पल्ला पे ओई एक पल्ला में दो और के पल्ला पे ओई सब ईदों से बेहतर मिला दुनबी सलात में आ তোর সারা জীবনে এবাদত করে যত খুশি আমার নামে হয়েছে, সমস্ত খুশির চাইতে আমি আল্লাহ দরবারে নবীজির ইবাদত করেছ, ওই খুশিটা আমি আল্লাহ দরবারে বেশি দামি, আমি সেটা বেশি গুরুত্ব দিই। সেই রকম ফজিলতওয়ালা একটা ইবাদত করি প্রতি বছর বছর আরো বড় বড় সুন্দর করে, আরো সাহায্য করে সুন্দর করে করার তৌফিক দান করুন। আছেন সাহায্য করে বসে আছেন, আমি বহুত লম্বা আলোচনা করে ফেলেছি। মিলাদ নবীর 1 ঘন্টা শেষ, ইমানদারের জন্য মিলাদ নবী ইবাদত, বেঈমানের জন্য মিলাদ নবী। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানদার সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটা ছেলে সুন্নি আলেম বানাবেন। আমাদের দরবার শরীফের মধ্যে মাদ্রাসা আছে, আপনাদের সন্তানদেরকে শিক্ষিত করার জন্য সুশিক্ষিত সুশিক্ষিত জাতির মেরুদণ্ড সুশিক্ষিত জাতির মেরুদণ্ড এই সুশিক্ষিত দিবেন সুন্নি মাতার ধারাবি সুন্নি প্রতিষ্ঠান একবারে গরিব মানুষটি আমাদের আমাদের কাছে রোফবা এর মুসলিম প্রতিষ্ঠানের আপনি সাইন করছে তৈয়বিয়া মাইসকান্দারিয়া শের আল্লাহ মোরাল মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে ভর্তি চলে মাওলানা ছেলে হোক মেয়ে ইনশাআল্লাহ আবাসিক খানাবাসী ভর্তি করে পারিবেন। মাওলানা হাসান হুজুর বলে বিনা পয়সায় ভর্তি করতে যদি পরিবর্তন হয় ইনশাআল্লাহ যোগাযোগ করিবেন। সুন্নি আলেম মানুষ সমাজের উন্নত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি